আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ট্রাই করব সামার 25 অর্থাৎ 25 এর যে কোশ্চেনটা ছিল সেটা সলভ করার। সো আমরা শুরু করছি। আমরা হচ্ছে কোশ্চেনটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে সেম কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস এর মতোই রয়েছে। আমরা 1 নাম্বার পোর্শনে 5টা শর্ট কোশ্চেন দেখতে পাবো, সবগুলো 1 মার্ক করে। এবং আমরা 2 নাম্বার যে কোশ্চেনটা সেখানে হচ্ছে দুটো এক্সপ্লানেশন টাইপ কোশ্চেন দেখতে পাবো, যেখানে হচ্ছে প্রতিটা কোশ্চেনে 4 মার্ক করে রয়েছে। সো এখানে হচ্ছে ফিগার এক্সপ্লানেশন, যে ডিটেলস লেখার ব্যাপারটা, বোঝানোর ব্যাপারটা, এটা হচ্ছে থাকে। দেন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল পোর্শনটা থেকে হচ্ছে 3 4 12 মার্ক পাচ্ছি। সো এখানে হচ্ছে কিছু সার্কিট অ্যানালাইসিস আমাদেরকে করতে হবে। সো আমরা স্টার্ট করি। একদম শুরুতে আমাদের যে আহ, প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিফাইন দ্য হোল কারেন্ট, তাই তো? সো এগুলো হচ্ছে ডেফিনেশন টাইপ জিনিসপত্র, এগুলো আপনারা বই থেকে পড়ে নিতে পারেন বা আমি হচ্ছে এটা প্রোভাইড করে দিব। এখান থেকে হচ্ছে আপনারা জিনিসটা বুঝে, অবভিয়াসলি বুঝে দেন হচ্ছে মেমোরাইজ করতে পারেন। সো হোল কারেন্ট আমি হচ্ছে লেকচারে অলরেডি পড়িয়েছি। সো এখানে জাস্ট দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেবেন, আমি হচ্ছে এটা শেয়ার করে দিব। এবং কালেক্টর বেস কারেন্ট উইথ এমিটার ওপেন, এমিটার ওপেন থাকলে সেটাকে কি বলে? আইসিবিও। বেস ওপেন থাকলে সেটাকে কি বলে? আইসিইও। সো এই টার্মগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এই টার্মগুলো বুঝে বুঝে অবভিয়াসলি। সো এখানে দেওয়া আছে, এই জিনিসটা একটু দেখে নেবেন। এন্ড দেন হচ্ছে নেম অফ দ্য কম্পোনেন্টস রিকোয়ার্ড টু কনভার্ট পালসেটিং ডিসি ইনটু পিওর ডিসি। ওকে। সো আমরা যেটা দেখছিলাম যে ব্রিজ রেক্টিফিকেশন যখন আমরা করছিলাম, ফুল ব্রিজ রেক্টিফিকেশন, তখন হচ্ছে আমরা কিন্তু ফুললি হচ্ছে ডিসিটা পাই নাই। আমরা হচ্ছে একটা সাইডে এইভাবে কার্ভগুলো পাচ্ছিলাম। বাট আমাদের প্রপার বা পিওর যে ডিসি সেটা কিন্তু এরকম একটা লাইন, যেটা কখনো দিক পরিবর্তন হবে না। সো এটা আলটিমেটলি পাওয়ার জন্য আমাদেরকে ফিল্টার সার্কিটগুলো ইউজ করতে হয়। সো এই ব্যাপারটা আপনারা এখানে বলে দিবেন যে এখানে ফিল্টার সার্কিট এবং ফিল্টার সার্কিটগুলোর নাম। সো এটুকু বললেই হয়ে যাবে এটা। দেন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের D নাম্বার কোশ্চেনে, যে রিকল দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কানেকশন। সো আমরা সাধারণত কমন এমিটারের ক্ষেত্রে এটা বেশি পেয়ে থাকি, বাট কমন বেজের ক্ষেত্রেও মাঝে মাঝে আসে। সো কমন বেজের ক্ষেত্রে আমাদের যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো, অবভিয়াসলি ইনপুটে হচ্ছে কারেন্ট বরাবর আইই এবং আমাদের যে ভোল্টেজ সেটা বরাবর আইইবি, এমিটর বেস। এবার আমরা কনস্ট্যান্ট কোনটাকে রাখবো? আমরা হচ্ছে ভিসিবি, যেটা এটাকে কনস্ট্যান্ট রেখে দেবো, অর্থাৎ কালেক্টর বেসটাকে হচ্ছে কনস্ট্যান্ট রেখে আমরা যদি গ্রাফটা আঁকি তাহলে হচ্ছে গ্রাফটা অনেকটা এরকম পাবো, যেটা হচ্ছে একটা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড, তাই তো? ডায়োডটা যখন ফরওয়ার্ডে থাকে তখন আসলে এরকমই কার্ভ আমরা পাচ্ছিলাম। সো এই ব্যাপারটাই জাস্ট একটু ড্র করে দিবেন। দেন হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যখন দেখবো তখন আমাদের আসলে আউটপুটে কি কি থাকে? আউটপুটের কারেন্টটা হচ্ছে আইসি এবং ভোল্টেজটা হচ্ছে ভিসিবি, রাইট? সো এখানে আসলে ওই যে আইই, যেটা এমিটর কারেন্টটা, এটাকে আমরা কনস্ট্যান্ট রাখি। তো আইই যদি কনস্ট্যান্ট থাকে, আমরা সাপ্লাই যদি কনস্ট্যান্ট করে দিই, অর্থাৎ সাপ্লাই আমরা যে কোনো একটা ভোল্টেজে গিয়ে হচ্ছে ফিক্সড করে দিচ্ছি, হ্যাঁ সরি, যে কোনো একটা কারেন্টে গিয়ে হচ্ছে ফিক্স করে দিচ্ছি, রাইট? আইই, এটা তো হচ্ছে এমিটর কারেন্ট, রাইট? তো ফিক্স করে দিলে তখন আমাদের কালেক্টর কারেন্টটাও কিন্তু আর বাড়বে না, তাই তো? সো এই ব্যাপারটাই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়, এটা আর বাড়ে না, কারণ আমরা সাপ্লাই দিচ্ছি না, তাহলে কিভাবে পাবে আউটপুটে? সো এই ব্যাপারটা, এই গ্রাফটা হচ্ছে একটু ড্র করে দিবেন। দেন হচ্ছে আমরা ফাইনালি যে লাস্ট কোশ্চেনটা পাচ্ছিলাম শর্ট কোশ্চেন থেকে, সেটা হচ্ছে ডিফাইন দ্য ক্লিপার সার্কিট অ্যান্ড ক্ল্যাম্পার সার্কিট উইথ রেসপেক্ট দেয়ার ফাংশন। ওকে, সো উইথ রেসপেক্ট টু দেয়ার ফাংশন মানে হচ্ছে ক্লিপার সার্কিটের আপনারা বিবরণটা দিবেন, যে ক্লিপার সার্কিট আসলে কি করে, একটা নির্দিষ্ট ভোল্টেজে ক্লিপ করে, তাই তো? সো এখানে একটা ফিগারটা দিয়ে দিতে পারেন চাইলে, আর একটু সুন্দর হবে ব্যাপারটা, যে আপনারা বলতে পারেন যে এভাবে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ক্লিপ হয়ে গেছে, দেন আবার হ্যাঁ এভাবে হচ্ছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, যে পজিটিভ সাইডে হচ্ছে আমাদের সাপোজ কথার কথা 3 ভোল্ট এখানে হচ্ছে ক্লিপ করে দিয়েছে। এভাবে হচ্ছে ক্লিপার সার্কিট আমি পড়িয়েছি ভিডিও লেকচারে, ওভাবে সুন্দর করে সার্কিটের সাইডে ড্র করে দিবেন। দেন ক্ল্যাম্পারের জন্য সেম, যে ক্ল্যাম্পার সার্কিটটা জাস্ট শিফট করে, তাই তো? আমাদের যে সাপোজ কথার কথা এইটার জন্য আসলে আরেকটু সুন্দর করে যদি ফিগারটা আমি ড্র করে দেই, তাহলে আসলে ফার্স্টে আপনাদেরকে বলতে হবে যে আসলে সার্কিটটা কেমন ছিল, মানে ওয়েভটা, সিগন্যালটা আসলে এরকম ছিল, রাইট? সো আমি বললাম যে এটা হচ্ছে 5 ভোল্ট ম্যাক্স ছিল, হ্যাঁ, এখানে হচ্ছে -5 ভোল্ট ছিল। তো আমি বলছি যে ক্লিপারটা হচ্ছে পজিটিভ সাইডে ক্লিপ করে দিচ্ছে 3 ভোল্টে, সো 3 এর এখানে উঠে হচ্ছে ক্লিপ হয়ে যাবে ব্যাপারটা, নেগেটিভে কোনো ইম্প্যাক্ট ফেলছে না, কথার কথা। সো এটা -5 ভোল্টই থাকলো, আর এটা হচ্ছে 3 ভোল্ট হয়ে গেল। ওকে, সো এই যে ক্লিপ করে দিলাম এই ব্যাপারটা, এখান থেকে এভাবে হচ্ছে আমরা ক্লিপার সার্কিট ইউজ করার পর আউটপুটটা এরকম আসলো। দেন আবার ক্ল্যাম্পারের ক্ষেত্রে এটা বলতে পারি যে নর্মালটা হচ্ছে আমাদের এরকম ছিল। হ্যাঁ, ক্ল্যাম্পারে যেটা হয় যে আমরা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ অথবা যে কোনো একটা সাইডে হচ্ছে কি করে দেই, শিফট করে দেই পুরা
আমাদের সিগন্যালে কোনো চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে এটা পজিটিভে শিফট হয়ে যাবে, লাইক এরকম পজিটিভে শিফট হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে আপনারা হচ্ছে আরেকটু ডিটেলস ভিডিও লেকচারটাতে দেখে এভাবে ড্র করে দিতে পারেন। অ্যান্ড ডেফিনেশন প্লাস হচ্ছে ফিগার থাকলেই মোটামুটি হচ্ছে হয়ে যাবে। এবং কিভাবে হচ্ছে কাজ করে, অপারেশনটা কিভাবে করে, ডিফাইন দ্য ক্লিপার সার্কিট অ্যান্ড ক্ল্যাম্পার সার্কিট উইথ রেসপেক্ট টু দেয়ার ফাংশন। সো এই ব্যাপারটা একটু বলবেন। ডেফিনেশনে আসলে বলা হয়, বাট হালকা একটু ব্যাখ্যা দিলে জিনিসটা একটু বেটার হয়। ওকে, এবার হচ্ছে আমরা এক্সপ্লানেশন যে টাইপ কোশ্চেন, সেখানে হচ্ছে প্রথম কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি, শো দ্যাট রিপল ফ্যাক্টর অফ হাফ ওয়েভ রেকটিফায়ার এক্সিডস দ্যাট অফ ফুল ওয়েভ রেকটিফায়ার বাই অ্যাপ্রক্সিমেটলি 2.5 টাইমস। ওকে, সো আমাদের হাফ ওয়েভ যে রেকটিফায়ার সেটা হচ্ছে আমরা রিপল ফ্যাক্টরটা বের করার ট্রাই করব। সো রিপল ফ্যাক্টর বের করার সূত্র আমরা জানি যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে জাস্ট পড়েছিলাম যে আই এসি বাই হচ্ছে আই ডিসি, তাই তো? সো এই ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছিলাম, বাট হচ্ছে ডিটেলসে যখন আমরা যাব, এই এসিটাকে কিন্তু আমরা আরএমএস দ্বারা প্রকাশ করতে পারি, তাই তো? এটা হচ্ছে আই আরএমএস, এবং আমাদের ডিসি যেটা, এটাকে আমরা আইডিসি বলি, এটাতে আর চেঞ্জ নাই। সো আমরা যখন ভ্যালুগুলো বসাবো অ্যাকচুয়ালি, তখন আসলে ক্যালকুলেশন করলে এখানে একটা ফর্মুলাটার মধ্যে একটা -1 চলে আসে। ওকে, সো আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন যে আমাদের রিপল ফ্যাক্টরের ভ্যালুটা, সূত্রটা হচ্ছে এরকম যে জাস্ট এখানে আই আরএমএস ডিভাইডেড বাই আইডিসি হোল স্কোয়ার -1। সো এবার যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কাজ করব, তখন আইডিসি এর ভ্যালু আমরা জানি আইএম বাই পাই। ওকে, আরএমএস এর ভ্যালু হচ্ছে কি আইএম বাই 2। তাহলে আমরা জাস্ট এই ভ্যালুগুলো যখন এই যে ফর্মুলাটা, 1 নম্বর ফর্মুলা এখানে হচ্ছে বসিয়ে দিব, তখন হচ্ছে আমরা আহ, এরকম একটা ফরম্যাট পাবো, রাইট? এখন এটাকে জাস্ট একটু যদি সিম্পলিফাই করি, অর্থাৎ নিচেও হচ্ছে আইএম, সরি উপরেও আইএম নিচেও আইএম, সো আইএম আইএম কিন্তু কাটাকাটি চলে যাবে। সো ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে কিরকম একটা ফরম্যাট পাবো, এটা যেহেতু ভাগ আকারে আছে উল্টে যাবে, সো পাই বাই 2 হোল স্কোয়ার -1। এটাকে পাইয়ের ভ্যালু যত আমরা জানি 3.1416, এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি হচ্ছে 2.467 পাই -1। সো -1টা করে দিয়ে দেন হচ্ছে রুট ওভার যদি আমরা করে দিই, ফাইনালি আর এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 1.21। বাট আমরা যখন ফুল ওয়েভের রেকটিফায়ারের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমাদের যে আইডিসি ভ্যালুটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। হাফ ওয়েভের ক্ষেত্রে যেটা আইএম বাই পাই ছিল, সেটা এখানে 2 আইএম বাই পাই হয়ে যায়। আমরা হচ্ছে এক্সপ্লানেশন কিন্তু দেখেছি এই ফর্মুলার। দেন হচ্ছে আই আর এম এসটা হয়ে যাবে আইএম বাই √2, যেটা হচ্ছে হাফ ওয়েভে সেখানে ছিল আইএম বাই 2, বাট এখানে হয়ে যায় আইএম বাই √2। ওকে, সো এখন এই ভ্যালুগুলো যখন আমরা আবার সেম ভাবে ওই 1 নম্বর যে ফর্মুলাটা রয়েছে, এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই সেম। এই যে রিপল ফ্যাক্টর বের করা যে 1 নম্বর যে ফর্মুলাটা, এটা সবার ক্ষেত্রেই সেম। সো এই ফর্মুলা যখন আসলে এটা বসাই দিব, তখন আসলে আমরা ক্যালকুলেশনটা করতে পারি যে এখানেও আইএম আইএম কাটা চলে যাবে, নিচে একটা 2 থাকবে, রাইট? সো এটা উল্টে যাবে, পাইটা উপরে যাবে, 2 ইন্টু √2 এটা নিচে চলে আসবে। হোল স্কোয়ার যখন করে দিব, পায়ের ভ্যালুটা বসিয়ে 3.1416, তখন ফাইনালি আমরা 1.233 এরকম একটা ভ্যালু পাচ্ছি। সো এখান থেকে -1 করে আলটিমেটলি আমরা যদি রুট ওভার করে দিই, ফাইনালি আর এর একটা ভ্যালু পাচ্ছি। এখন এই আর এর ভ্যালু দুটো কম্পেয়ার করেন জাস্ট, যে হাফ ওয়েভের সাথে ফুল ওয়েভের, তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমরা হাফ ওয়েভে অনেক বেশি পেয়েছিলাম এই আর এর ভ্যালুটা, রিপল ফ্যাক্টরের ভ্যালুটা, যেটা আমরা হচ্ছে ফুল ওয়েভের ক্ষেত্রে অনেক কম পেয়েছি। কত গুণ কম পেয়েছি, বা আমাদের হাফ ওয়েভটা কত গুণ বেশি? 2.51 গুণ বেশি, তাই তো? সো এইটাই হচ্ছে এখানে বলে দিবেন যে রিপল ফ্যাক্টর অফ হাফ ওয়েভ ইজ অ্যাবাউট 2.5 টাইমস গ্রেটার দ্যান দ্য ফুল ওয়েভ। 2.51 তার মানে 2.5 টাইমস তো হয়েছে। সো এই ব্যাপারটাই জাস্ট প্রমাণ করতে বলেছে। সো আমাদের মেইনলি হচ্ছে এই ফর্মুলাটা জানতে হবে, যে রিপল ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার আই আরএমএস ডিভাইডেড বাই আইডিসি হোল স্কোয়ার -1। এখন এই ফর্মুলাতে হাফ ওয়েভের যখন কাজ করব, তখন আসলে আইডিসি ভ্যালু হয় আইএম বাই পাই, আরএমএস এর ভ্যালু হয় আইএম বাই 2। এটা জাস্ট বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে চলে আসবে। আবার ফুল ওয়েভের ক্ষেত্রে আমাদের আইডিসি ভ্যালুটা হচ্ছে 2 আইএম বাই পাই, আরএমএস এর ভ্যালু আইএম বাই √2। সো এখানে একটু ডিফারেন্স আছে হাফ ওয়েভের সাথে ফুল ওয়েভের, এই ব্যাপারটা মাথায় রাখবেন। দেন ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা প্রমাণটা ইজিলি করে ফেলতে পারবো। দেন আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে যখন যাচ্ছি, দেখতে পাচ্ছি এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ পটেনশিয়াল ব্যারিয়ার ইন পিএন জাংশন। অর্থাৎ এই যে পটেনশিয়াল ভেরিয়েন্ট, যেটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে 0.7, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা জানি 0.3, এইটা যে ক্রিয়েট হয়, এটা আসলে কিভাবে ক্রিয়েট হয়, ফরমেশনটা হচ্ছে এক্সপ্লেইন করতে বলছে। সো এটা আমরা জানি যে ডিপ্রেশন লেয়ারের যে এক্সপ্লেনেশনটা আছে, সেটার মাধ্যমেই তো আসলে ক্রিয়েট হয়। সেই জিনিসটা জাস্ট আমি ভিডিওতে অলরেডি বলেছি, এখানে জাস্ট লেখা আছে, আপনারা এই এক্সপ্লেনেশনটা দিয়ে যখন ফিগারটা দিয়ে দিবেন, তাহলে আসলে ফুল মার্ক পেয়ে যাবেন। সো আমি আর এটাকে এক্সটেন্ড না করি, কারণ আপনাদের হচ্ছে ডাবল ডাবল হয়ে যাবে, অলরেডি ভিডিওতে এটা এক্সপ্লেইন করা আছে। সো কোশ্চেন সলভে আমি হচ্ছে এটা পিডিএফ আকারে দিয়ে দিব আপনাদের, সো ওখান থেকে দেখে নিতে পারবেন।
দেন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা সেখানে মুভ করছি, যে এ ট্রানজিস্টর ইজ অপারেটিং ইন এ কমন এমিটার কনফিগারেশন, দ্য কালেক্টর সাপ্লাই ভোল্টেজ ইজ 12 ভোল্ট অ্যান্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কালেক্টর রেজিস্টর যেটা এটা হচ্ছে আরসি, হুইচ হ্যাজ রেজিস্ট্যান্স অফ 1 ওহম কিলো ওহম ইজ 2 ভোল্ট। এরকম অনেক কিছু দেওয়া আছে, সো আপনাদের কাছে জিনিসটা হিজিবিজি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফিগারটা ড্র করে নিতে পারেন, অথবা এভাবেও জিনিসটাকে অ্যাজিউম করে নিতে পারেন যে ফিগার ড্রটা আমার জন্য রেকমেন্ডেড থাকবে, ফিগারটা অবশ্যই ড্র করে দেন হচ্ছে ট্রাই করবেন সলভ করার। যে দেখেন এখানে ট্রানজিস্টর অপারেটিং কমন এমিটর, এই ব্যাপারটা কিন্তু বলা আছে যে আমাদের হচ্ছে এমিটরটা কমন হবে, এবং কালেক্টর সাপ্লাই যেটা অর্থাৎ আমাদের যে ভিসিসি, এই যে কালেক্টর সাপ্লাই ভিসিসি দ্বারা এটাকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা দেওয়া আছে। দেন আমরা যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস কালেক্টর রেজিস্ট্যান্স, মানে হচ্ছে কালেক্টরের সাইডে যে আরসি রেজিস্ট্যান্সটা থাকে বা আর এল দ্বারা প্রকাশ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, সেই যে লোড রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে 1 কিলো ওহম। হ্যাঁ, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা দেখেছি। তারপর এই আরসির যে ভ্যালু সেটা হচ্ছে 1 কিলো ওহম, এটা দেওয়া আছে, এবং এইখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেই ভ্যালুটাও দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 2 ভোল্ট। লাইক আমি হচ্ছে শর্ট একটু জিনিসটাকে দেখাই, যে আপনাদের যে আউটপুট সেকশনটা ছিল সেখানে হচ্ছে এই জায়গাটাতে আরসি থাকতো, রাইট? এখানে হচ্ছে সাপোজ আমাদের যে ট্রানজিস্টরটা সেটা থাকতো, এই সাইডে হচ্ছে আমাদের ইনপুট সার্কিট থাকতো, আর এই সাইডে হচ্ছে আউটপুট সার্কিট থাকতো, এখানে হচ্ছে আইসি কারেন্টটা প্রবাহিত হতো। তো এখানে আরএল বা আরসি আমরা এটাকে বলতে পারি, এই জায়গাটাতে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে 2 ভোল্ট, এবং এই আরসির যে ভ্যালুটা, সেই আরসির ভ্যালুটা এখানে বলা আছে কত, যে 1 কিলো ওহম। হ্যাঁ, এই ভ্যালুগুলো হচ্ছে আপনাদের বলা আছে। এখন এটা সুন্দর করে হচ্ছে ফিগারটা ড্র করে নেবেন, তাহলে হচ্ছে বুঝতে জিনিসটা আরো ইজি হবে। ফিগার ড্র আমরা কিন্তু দেখেছি আমাদের ভিডিও লেকচারে, সো ওভাবে জাস্ট করে নেবেন। দেন হচ্ছে আরসি ভ্যালু যখন পেয়ে গেলাম আমরা, হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপটা আরসিতে সেটাও কিন্তু পাচ্ছি, ভিও পেয়ে গেছি, এবং এখানে কিন্তু আমাদের আর এর যে ভ্যালুটা সেটাও কিন্তু পেয়ে গেছি। ওকে, দেন আমাদের আর কি ডাটা দেওয়া আছে আমরা একটু দেখা ট্রাই করি, যে কমন বেস গেইন, আচ্ছা আলফার যে ভ্যালুটা সেটা দেওয়া আছে। হ্যাঁ, এবং আমাদের হচ্ছে আলটিমেটলি ভিসিসি, অর্থাৎ এই যে এই জায়গাতে যে ব্যাটারিটা থাকে যেটা হচ্ছে আমাদের সাপ্লাইটা দেয় অ্যাকচুয়ালি, এখানে একটা ব্যাটারি থাকে, রাইট? সো এই যে ভিসিসি যেটাকে বলা হচ্ছে কালেক্টরে যে সাপ্লাইটা দেয়, এই এই যে ভ্যালুটা এটা হচ্ছে দেওয়া আছে আপনাদের 12 ভোল্ট। ওকে, সো এই কয়টা জিনিস দেওয়া আছে। এবার আমাদেরকে ফার্স্ট কোশ্চেনে বললো যে কালেক্টর এমিটর ভোল্টেজটা বের করতে, ভিসিইটা বের করতে। হ্যাঁ, সো ফিগারটা ড্র করলে জিনিসটা আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। ভিসিই বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে এই সাইডে কিন্তু সি থাকে, এবং এই যে নিচে হচ্ছে এমিটর থাকে, এখান থেকে হচ্ছে আই বের হয়, রাইট? আপনাদের কি ফিগারটা মনে আছে, এখান দিয়ে আইটা বের হচ্ছিল। সো ভিসি এটা হচ্ছে যে এই পোর্শনটাতে হচ্ছে আমরা ভিসি পাই। কেন? কারণ এই যে এই সাইডে কালেক্টর থাকে আর এই সাইডে এমিটর থাকে, তার মানে অবভিয়াসলি এই যে এই পোর্শনটার মধ্যে আমরা ভিসিটা পাবো। সো এই ভিসিটা হচ্ছে আমাদেরকে ফাইনালি বের করতে বলছে, যে এই ভিসি যে ভোল্টেজ ড্রপটা এখানে হচ্ছে সেই ভোল্টেজ ড্রপটা কত। এখন একটা জিনিস কিন্তু খুবই ইজিলি জিনিসটা বোঝা যায়, কি আমি যে আমাদের যে আউটপুট সার্কিটটা, সাপোজ আমি আউটপুট সার্কিটটা এখানে হচ্ছে আলাদা করে ড্র করি, আউটপুট যে সার্কিটটা ছিল সেই সার্কিটে এখানে হচ্ছে আরসি ছিল, রাইট? আবার এই যে এই এখান দিয়ে হচ্ছে আউটপুট কারেন্টটা যাচ্ছে আইসি, আর আমাদের এই যে এই জায়গাটাতে যে ভোল্টেজ ড্রপটা, হ্যাঁ এখানে যে জাংশনটা যেটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে যে সাপ্লাইটা দিচ্ছিলাম, ভিসিসি যেটা সাপ্লাই দিচ্ছিলাম, এই সাপ্লাইটাই তো মূলত আরসি, এই রেজিস্ট্যান্স এবং এই জাংশনটা, এখানে হচ্ছে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, তাই না? আর তো কোনো কম্পোনেন্ট নাই, এই জিনিসটা আমি বারবার বলি, ইভেন ভিডিও লেকচার যেগুলো ম্যাথমেটিক্যাল সলভ এখানেও বলেছি বারবার, যে আমরা যে সোর্স থেকে যেটা সাপ্লাই দিচ্ছি এটাই আসলে আলটিমেটলি সার্কিটের কম্পোনেন্টস গুলোতে ডিভাইড হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে সেই ভোল্টেজটা। তাহলে আমরা যে যে ভিসিসি যেটা সাপ্লাই দিচ্ছি, এই ভিসিসিটা কিন্তু আসলে কোথায় কোথায় ডিভাইড হয়ে যাবে, একটা হচ্ছে আরসি তে, তো আমরা তো ভোল্টেজ ফরম্যাট লিখছি কেভিএল, সো অবভিয়াসলি এটার সাথে আই যে কারেন্টটা এখান থেকে কোন কারেন্টটা যাচ্ছে, আইসি, সো আইসি ইন্টু আরসি ভোল্টেজ ফর্মে চলে আসলো, ভি ইজ ইকুয়াল টু আইআর যদি লিখতে পারি, তাহলে আইআর করে দিলে হয়ে যাচ্ছে, এটাই জাস্ট করলাম। দেন আরেকটা কোথায় হচ্ছে ড্রপ হচ্ছে ভোল্টেজটা, এই ভিসিই যেটা এই জায়গাটাতে ড্রপ হচ্ছে, রাইট? তো এখন এখান থেকে হচ্ছে ভিসি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে সিম্পলি আমরা হচ্ছে ভিসিসি যেটা এখান থেকে আইসি ইন্টু আরসি যদি করে দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটি হচ্ছে করছে, এখানে ভিসিসি এর ভ্যালুও দেওয়া আছে, আইসি এর ভ্যালু যেটা, হ্যাঁ সেটা হচ্ছে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? আমাদের যে আরসি রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের ভ্যালুও দেওয়া আছে 1 কিলো ওহম, এবং এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে অর্থাৎ ভিসি এর ভ্যালুটাও দেওয়া আছে 2। তো আমরা সিম্পলি বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, রাইট?
বা ভিসি বাই আরসি, এখান থেকে হচ্ছে ইজিলি আমরা বের করে ফেলতে পারি 2/1, তাই তো? তার মানে হচ্ছে কত, 2। এই জিনিসটাই হচ্ছে এখানে বের করেছে, এই দেখেন ভিআরসি ডিভাইডেড বাই আরসি সিম্পলি হচ্ছে 2/, ওরা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার জিনিসটাকে নিয়েছে, হ্যাঁ, যাতে হচ্ছে আমরা একটা বড় সড়ো ভ্যালু পাই, তাই না? আরসির যে ভ্যালুটা এটা কি কিলো ওহমে ছিল, তাই তো? সো এটা কিন্তু আমরা 1 বসালে কি, এটা কিন্তু আসলে কিলো ওহমে ছিল, তার মানে হচ্ছে ওহমে নিলে কিন্তু এটা 1000 হয়ে যাবে। তাহলে এই যে এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কিলো ওহম দ্বারা ভাগ দিচ্ছি, সো অবভিয়াসলি এটা মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে আইসি এর ভ্যালুটা যখন পেয়ে গেলাম, জাস্ট এই ইকুয়েশনে বসাই দিলে কাজ শেষ। ভিসিসি এর ভ্যালু আমরা জানি, ভিসিসি এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া ছিল কত, এই যে 12 ভোল্ট, যেটা হচ্ছে কালেক্টর থেকে সাপ্লাই পাচ্ছে 12 ভোল্ট, সো এটাই হচ্ছে ভিসিসি এর ভ্যালু। তাহলে 12, আমরা যদি এই যে এই ইকুয়েশনটাতে যদি জাস্ট বসিয়ে দেই যে 12 মাইনাস হচ্ছে আইসি এর ভ্যালু মাত্র পেলাম 2 মিলি অ্যাম্পিয়ার, এবং আরসি এর যে ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া ছিল যে 1 কিলো ওহম, তাই তো? সো এই ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলে আমরা এখান থেকে কিন্তু 2 × 1 করলে হচ্ছে 2 পাই। সো 12 থেকে 2 চলে গেলে হচ্ছে আমরা 10, এটা কিন্তু পেয়ে যাচ্ছি ভোল্ট। সো এই যে ব্যাপারটা এখানে করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, যদি বুঝতে প্রবলেম হয় তাহলে হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল যে ভিডিওটা আছে, আমি যে ম্যাথ সলভ করাইছি ইন ডিটেল সার্কিট সহ, ওই ভিডিওটা দেখে আসবেন অবভিয়াসলি। সো এই ছিল, আমি মোটামুটি হালকা করে একটু বুঝাই দিয়েছি, এখানে রিক্যাপ করে দিয়েছি। এবার হচ্ছে আমরা ভিসিটা যখন বের করে ফেলাম, নেক্সট পোর্শনটাতে আমাদেরকে বেস কারেন্টটা অর্থাৎ আইবি যেটা, এটার ভ্যালুটা বের করতে বলছে। সো আমরা একটু সার্কিটের দিকে তাকাই যে আমাদের আমরা হচ্ছে এটা রাফলি একটা সার্কিট ড্র করেছি। সার্কিটটা যখন সুন্দর করে আপনারা ড্র করবেন তখন কিন্তু জিনিসটা বুঝতে আরো ইজি হবে যে আমাদের যে আইবি সেটা আসলে কোথায় ছিল। এই যে এই জায়গাটাতে হচ্ছে আইবি ছিল। আমি ইচ্ছা করে সার্কিটটা ড্র করছি না, কারণ এটা আপনাদের প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট, জরুরি। সব আমি করে দিলে জিনিসটা উইয়ার্ড হয়। আর অলরেডি আমি কিন্তু আমার যে ম্যাথমেটিক্যাল ভিডিওগুলো ছিল, ম্যাথ সলভ করেছে, ওখানে কিন্তু সার্কিট ড্র করে করে বুঝাইছি জিনিসগুলো। সো আপনারা নিজে থেকে করবেন, আমি জাস্ট একটা সুডো সার্কিট দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু প্রপারলি সার্কিটটা ড্র করে ফেলবেন। সো এখানে আমাদের আইবিটা কিন্তু ছিল, কমন এমিটারের ক্ষেত্রে আইবি যেটা বেস কারেন্ট, এটাই কিন্তু আমরা সাপ্লাই দেই অ্যাজ আ ইনপুট। সো এই যে আইবি এর ভ্যালুটা এটা হচ্ছে বের করতে হবে। তো আমরা কিন্তু একটা সিম্পল জিনিস জানি, একটা ইকুয়েশন জানি যে আমাদের আইই এটাই হচ্ছে আমাদের আইবি এবং আইসি এই দুটোতে ডিভাইডেড হয়ে যায়, ঠিক কিনা? রাইট। সো এখান থেকে আমরা আইসি এর যে ভ্যালুটা এটা আমরা জানি, সামহাও যদি আমরা আইই এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আইবিটা বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে একদম, তাই তো? তাহলে চলুন আমরা এটাই একটু করার ট্রাই করি। অথবা আরেকটা জিনিস কিন্তু আপনাদের দেওয়া আছে, একটু কোশ্চেনে দেখেন যে আলফার ভ্যালুটা কিন্তু দেওয়া আছে। সো আলফা সমান কি, এটা কি আমরা জানি? আমাদের কি মনে আছে আলফা কখন ইউজ করা হয়? যখন কমন বেজ ইউজ করতাম আমরা, তখন ওখান থেকে আলফার ভ্যালুটা পাইতাম। আলফা সমান আমরা বলতে পারি যে আইসি বাই আইই, রাইট? এখন এই আলফার ভ্যালু যদি দেওয়া থাকে, আইসি এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, আলফার ভ্যালু দেওয়া আছে, তাহলে আইইটা এখান থেকে ইজিলি কিন্তু বের করে ফেলা যায়। আমি যেটা বললাম যে আই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, ওটা কিন্তু দরকারই হয় না, এখান থেকে ইজিলি কিন্তু আই এর ভ্যালুটা চলে আসে। সো আইসি এর যে ভ্যালুটা সেটা আমরা কত পেয়েছিলাম, আমরা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার পেয়েছিলাম, এবং আমাদের আলফার যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে 0.98 দেওয়া আছে। সো আমরা সিম্পলি জাস্ট এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারি যে আইই ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আলফা, বা বলতে পারি 2 হচ্ছে 0.98। এটা করলে আলটিমেটলি আমরা এখান থেকে হচ্ছে 2.041 মিলি অ্যাম্পিয়ার, যেটা এটা আই ই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ। সো আইই এর ভ্যালুটা যখন পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আমি বলেছিলাম ওখানে জাস্ট বসিয়ে দিব, অর্থাৎ আমাদের আইই ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি প্লাস আইবি, তাই তো? সো এখন এখান থেকে হচ্ছে আইবিটা আমাদেরকে বের করতে হবে, তাহলে সিম্পলি আইই থেকে হচ্ছে আইসিটা বাদ চলে যাবে। তা আই এর ভ্যালুটা আমরা মাত্র পেলাম যে 2.041, এখান থেকে আইসি এর যে ভ্যালু 2 মিলি অ্যাম্পিয়ার, এটা বাদ চলে যাবে। সো ফাইনালি হচ্ছে আমরা কত পাচ্ছি, 0.041 মিলি অ্যাম্পিয়ার, যেটা এটা হচ্ছে পাচ্ছি। সো যখন এরকম ভ্যালুগুলো আপনাদের 0.0 মানে অনেক ছোট আকারে চলে আসে, তখন আমরা কি করি, এটাকে হচ্ছে আরো ছোট কোনো একটা ইউনিটে নিয়ে নিই যাতে ভ্যালুটা একটু বড় হয়ে যায়। যেমন এই যে 0.041, এটাকে যদি আমরা একটু গুণ করে দেই কত দ্বারা, 1000 দ্বারা, তাহলে কিন্তু আমরা এখান থেকে মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবো, এবং তখন ভ্যালুটা একটু বড় হয়ে যাবে। লাইক তিনটা জিরো এদিকে চলে আসলে এটা কিন্তু 41 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের আইপি এর ভ্যালু, যেটা বের করতে বলেছিল। এখানে ম্যাথটা করে দেওয়া আছে, আপনারা জাস্ট দেখে নেবেন, না বুঝলে হচ্ছে আমার যে ম্যাথমেটিক্যাল সলিউশন দেওয়া আছে একটা ভিডিও, ওটা একটু বারবার দেখবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমি আরো ইন ডিটেলস জিনিসগুলো বুঝিয়েছি। এবার হচ্ছে আমরা পরবর্তী ম্যাথটাতে মুভ করছি। এখানে বলছে যে ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজেস টু ডায়োডস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে বুঝতে ভুল হয় মানুষের,
দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড মে বি অ্যাজিউমড কনস্ট্যান্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এর ভ্যালুটা দেওয়া আছে 20 ওহম, এবং পিক ইনভার্স ভোল্টেজটা 150 ভোল্ট এটা দেওয়া আছে। লোড রেজিস্ট্যান্স আর এল এর ভ্যালু দেওয়া আছে 980 ওহম। এবার সলভ করতে বলছে কিছু জিনিস, বাট আপনাদের ফার্স্টে হচ্ছে বুঝতে হবে যে ফুল ওয়েভ রেকটিফায়ার এটা বলে দিছে, বাট এটা কোনটা, এটা কি সেন্টার ট্যাপ নাকি এটা ব্রিজ রেকটিফায়ার, এটা ডিসিশনটা আগে নিতে হবে। এখানে কিন্তু বারবার বলছে ফুল ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে দুইটা ডায়োড ইউজ করছে। আমরা যদি এটা ব্রিজ রেকটিফায়ার বলতে চাই, ব্রিজ রেকটিফায়ারে কিন্তু চারটা ডায়োড ইউজ হয়, পজিটিভ হাফ সাইকেলে দুটো, নেগেটিভ হাফ সাইকেলে দুটো। বাট এখানে কিন্তু বলছে যে অনলি দুইটা ডায়োডই ইউজ হচ্ছে, এবং পজিটিভ নেগেটিভ এরকম কোনো হাফ সাইকেল কিন্তু উল্লেখ করেনি। তার মানে টোটালি এখানে মাত্র দুইটা ডায়োডই ইউজ হচ্ছে। এর মানে আমরা এখান থেকে ডিসিশন নেব যে এটা হচ্ছে সেন্টার ট্যাপ, এটা মোটেই ব্রিজ রেকটিফায়ার না। সো সেন্টার ট্যাপের জন্য আমাদের এই ম্যাথটা করতে হবে। এখানে হচ্ছে পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, যেটা এই যে পিআইভি সেটা হচ্ছে 150 ভোল্ট দেওয়া ছিল, আমরা জাস্ট লিখে নিলাম এই জিনিসটা। দেন হচ্ছে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা মানে ডায়োডের ক্ষেত্রে সেটা হচ্ছে আর এফ দ্বারা প্রকাশ করে, অনেকে আর ডি দ্বারা প্রকাশ করে, এটা আপনাদের ইচ্ছা। সেটা হচ্ছে 20 ওহম, এটা দেওয়া আছে প্রত্যেকটা ডায়োডের জন্য 20 ওহম। আর লোড রেজিস্ট্যান্স যেটাকে আরএল দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে 980 ওহম, এটাও দেওয়া আছে। এবার আপনাদের মিন লোড কারেন্ট বের করতে হবে। মিন লোড কারেন্ট, অ্যাভারেজ লোড কারেন্ট, যেটাই বলুক না কেন সেটা হচ্ছে আমাদের আইডিসি, এটা বের করতে হবে। সো আমরা যখন এটা বের করতে যাব ফাইনালি আমাদের হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তিনটা জিনিস মূলত যখন আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে কাজ করি, হ্যাঁ, হাফ ওয়েভ এটার ক্ষেত্রে যখন আমরা কাজ করি পিআইভি সমান হচ্ছে ভিএম। ওকে, আবার যখন আমরা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার নিয়ে কাজ করি, হ্যাঁ, ব্রিজ ব্রিজ জাস্ট সংক্ষেপে লেখা, ব্রিজ রেকটিফায়ার নিয়ে যখন কাজ করি তখন হচ্ছে আমাদের পিআইভিটাও হয়ে যায় এই ভিএম, হ্যাঁ, ম্যাক্স যে ভোল্টেজ এটা সমান। বাট আমরা যখন সেন্টার ট্যাপ নিয়ে কাজ করি তখন আমাদের যে পিআইভি এটা হচ্ছে 2 ভিএম। ওকে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তার মানে এখানে যেহেতু পিআইভিটা দেওয়া ছিল, এই পিআইভি সমান আসলে আমরা 2 ভিএম বলতে পারি। তাহলে এখান থেকে ভিএমটা বের করে নিতে পারি ইজিলি 2 দ্বারা ভাগ করে। সো আমাদের যে ভিএম সেটা আলটিমেটলি আমরা পাচ্ছি 75 ভোল্ট। ওকে, সো এই যে 75 ভোল্ট ভিএমটা আমরা পেলাম, এখন কি আমরা আমাদের যে ডিজায়ার যেটা আইডিসি বের করা, হ্যাঁ, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের আইডিসিটা বের করা, অর্থাৎ লোড কারেন্ট যেটা, মেইন লোড কারেন্ট যেটা, এটা হচ্ছে বের করা। তো এটার ফর্মুলাটা কি, আইএম যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা কি এটাকে জাস্ট হচ্ছে আমাদের যে টোটাল রেজিস্ট্যান্স, আইএম হচ্ছে কি ম্যাক্স কারেন্ট, তাই তো, আইএমটা হচ্ছে আমাদের ম্যাক্স কারেন্ট, হ্যাঁ, আর ভিএমটা হচ্ছে ম্যাক্স ভোল্টেজ, রাইট। সো আমরা তো জানি যে ওহমের সূত্র থেকে যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, রাইট। তাহলে আমরা যদি আইএম এখানে বসাই তাহলে এখানেও সেম টার্মটা বসাচ্ছি ভিএম, এবং এই যে আর সেটাও আমরা ম্যাক্সটা নিচ্ছি, মানে টোটাল যে রেজিস্ট্যান্স সেটা নিচ্ছি। তো সবগুলোই যদি আমরা টোটাল টোটাল ম্যাক্স ম্যাক্স নিয়ে নেই তাহলে ইজিলি কিন্তু আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি, রাইট। এখান থেকে কিন্তু আমরা আইএম এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো এই কাজটাই আমরা করব যে যখন ভিএম বের করলাম এটা ইজি আমাদের জন্য ছিল কারণ আমাদের পিক ইনভার্স ভোল্টেজটা দেওয়া ছিল। আমরা জানি যে পিক ইনভার্স ভোল্টেজ ইকুয়ালস টু 2 ভিএম। এখান থেকে ইজিলি হচ্ছে আমরা ভিএম এর ভ্যালুটা বের করে ফেলতে পারলাম পিক ইনভার্স ভোল্টেজকে 2 দ্বারা ভাগ করে। এবার আমাদের দরকার টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স আমাদের কোশ্চেনে বলা ছিল যে লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা আরএল যেটা দ্বারা প্রকাশ করি, এই লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে 980, এটা বলা ছিল। আবার ডায়োডের যে ব্যাপারটা, ইন্টারনাল যে রেজিস্ট্যান্স ডায়োডের সেটাও বলা ছিল কত, 20। তাহলে আমরা যখন সেন্টার ট্যাপে কাজ করি এট এ টাইম কিন্তু একটা করে ডায়োডই কাজ করে, সো আমরা কিন্তু 20ই নিব। সো 980 প্লাস 20 এটা করলে আমরা টোটাল যে রেজিস্ট্যান্স সেটা পাচ্ছি 1000। এবার জাস্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করব যে ভিএম হচ্ছে 75 আর আর হচ্ছে আমাদের 1000, ডিভাইড করে দিলে আমরা আইএম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 75 মিলি অ্যাম্পিয়ার। এই যে আইএম এর ভ্যালুটা পেয়ে গেলাম, এখন কি আমাদের আসলে আইডিসি বের করার কোনো বাধা থাকলো? আমরা কি জানি না যে আইডিসি বের করার সূত্র হচ্ছে 2IM বাই পাই? এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো আমরা ব্রিজ করি অথবা সেন্টার ট্যাপ করি, যাই করি আমাদের এই ফর্মুলাটা সেম। সো আমরা জাস্ট এখানে এই আইএম এর ভ্যালু এবং পাই এর ভ্যালু যদি বসিয়ে দিই, আইএম এর ভ্যালু মাত্র বের করে নিছি, বসিয়ে দিলে ফাইনালি আমরা হচ্ছে আইডিসি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 47.75 বা 75। ওকে, সো আইডিসি আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আরএমএস লোড কারেন্টটা বের, এটা তো আসলে একদম সহজ হয়ে গেল, তাই না? আমরা তো জানি যে আই আরএমএস এর সাথে আসলে আমাদের আই এম এর কি সম্পর্ক, জাস্ট একটা √2 দ্বারা ভাগ করলে কিন্তু জিনিসটা চলে আসে, তাই তো। তো এই জিনিসটাতে আমি একটা কনফিউশন ক্লিয়ার করি আপনাদের। যখন আপনারা হাফ ওয়েভের ক্ষেত্রে কাজ করবেন তখন এই যে আই আরএমএস,
হ্যাঁ, আইআরএমএস যখন বের করবেন হাফ ওয়েভের ক্ষেত্রে, তখন আসলে ভ্যালুটা, সূত্রটা এরকম যে IM/2। বাট যখন ফুল ওয়েভের ক্ষেত্রে কাজ করবেন, হ্যাঁ, সেটা হোক সেন্টার ট্যাপ কিংবা ব্রিজ, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইআরএমএসটা যেটা, সেটা হচ্ছে IM/√2। সো এটা যেহেতু সেন্টার ট্যাপ হোক ব্রিজ হোক যাই হোক না কেন √2, সো IM/√2 জাস্ট ফর্মুলাটা ইউজ করে দিলাম। IM এর ভ্যালু আমরা প্রিভিয়াসে বের করে রেখেছি 1 নম্বরে যে 75, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে √2 করে দিলাম। সো ফাইনালি আমরা কিন্তু IRMS এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এটাই ছিল। দেন হচ্ছে আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করছি, আমাদের লাস্ট ম্যাথ আজকে। এটা হচ্ছে ফর দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ জেনার ডায়োড কারেন্ট ফর দ্য গিভেন সার্কিট, হিয়ার 3 জেনার ডায়োড, প্রত্যেকটা হচ্ছে 20 ভোল্ট করে, ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট করে, সিরিজে কানেক্টেড আছে। তাহলে অবভিয়াসলি তিনটা ডায়োড যেহেতু কানেক্টেড সিরিজে, তারা যোগ হয়ে যাবে, অর্থাৎ 20 + 20 + 20, তার মানে আমরা 60 ভোল্ট হচ্ছে পাচ্ছি অ্যাজ এ ব্রেকডাউন ভোল্টেজ, রাইট? তার মানে হচ্ছে আমাদের যে এখানে যে লোড রেজিস্ট্যান্সটা, সরি লোড যে ভোল্টেজটা, এটা কততে, এটা 60 ভোল্টে হচ্ছে স্টপ হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি। সো এই টাইপের সেম টাইপের একটা ম্যাথ কিন্তু আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল ভিডিওটা যখন সলভ করেছিলাম ওখানে কিন্তু করেছি। তা আবার করছি জিনিসটা, যে এখানে হচ্ছে দুটো জিনিস বের করতে হবে। একবার হচ্ছে ম্যাক্সিমাম জেনার কারেন্টটা বের করতে হবে, আরেকবার মিনিমাম জেনার কারেন্টটা বের করতে হবে। অর্থাৎ আমাদের এই যে এখান দিয়ে যে আইজেডটা যাচ্ছে, যেটাকে হচ্ছে আমরা জেনার কারেন্ট বলি, এটা সর্বনিম্ন কত যাচ্ছে এবং সর্বোচ্চ কত যাচ্ছে, এই দুটা ভ্যালু। সো আমাদের সেম ভাবে এই যে ইনপুটে একটা সর্বোচ্চ ভি দেওয়া আছে, একটা সর্বনিম্ন ভি দেওয়া আছে। সর্বনিম্ন হচ্ছে 80, সর্বোচ্চ হচ্ছে 120। ওকে, সো এটা নিয়ে জাস্ট কাজ করতে হবে। আর বাকি ভ্যালুগুলো সার্কিটে দেওয়াই আছে, যে সিরিজে হচ্ছে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে যেটা হচ্ছে 5 কিলো ওহম, এবং আমাদের যে আরএল যেটা হচ্ছে 10 কিলো ওহম, এগুলো দেওয়া আছে। এবার জাস্ট আমাদের সলভ করতে হবে। সো যে জিনিসগুলো দেওয়া ছিল এগুলো জাস্ট আমরা লিখে নিলাম। এবার আমাদের ফাইনালি যেটা আসলে করার পালা, সেটা কি, যে আমাদের যে ভি জেডটা, মানে হচ্ছে আমাদের যে জেনার ব্রেকডাউন ভোল্টেজ, এটা আসলে কত হবে। এটা কিন্তু আপনাদের এই যে আমি যেটা বললাম যে ডিসিশনটা এখান থেকে নিতে হবে, যেহেতু প্রত্যেকটা ডায়োডের জন্য ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট এবং তিনটা সিরিজে আছে, অবভিয়াসলি এখানে কিন্তু তিনটা যোগ হয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে বের করে নিতে হবে যে ভিজেডটা আমাদের হচ্ছে 60 ভোল্ট আসবে, 20 + 20 + 20। ওকে, আর লোড রেজিস্ট্যান্সটা দেওয়া ছিল, জাস্ট আরএল দ্বারা প্রকাশ করে দিলাম। সবগুলো লিখে নেওয়া শেষ। এবার আমাদের যে ম্যাথমেটিক্যাল পোর্শন সেটা হচ্ছে শুরু। যে আমরা একটু দেখি যে আমাদের যে এই আরএল, অর্থাৎ আমরা এখানে কিন্তু এটাকে আরএল বলছি, 10 কিলো ওহম, এবং আমাদের এখানে যে ভোল্টেজটা, অর্থাৎ এই আউটপুট সেকশনটাতে ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাই তো? সো এই যে কনস্ট্যান্ট যে ভোল্টেজ, এটা আসলে কি, এটা ভিজেড, রাইট? কারণ আমাদের এই জেনারেল ভোল্টেজের যে ব্রেকডাউন, অর্থাৎ 60 ভোল্ট, এইখানে এই ভোল্টের উপরে আর যেতে দেয় না। এটা কিন্তু আমরা খুব ক্লিয়ারলি জিনিসগুলো বুঝেছি আগে। সো এই যে জেনারেল ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ ছিল 60 ভোল্ট, সো সে আসলে 60 ভোল্টে এটাকে কনস্ট্যান্ট করে দিবে। তাহলে এই সেকশনটার মধ্যে আমরা ভোল্টেজটা পাচ্ছি, আমরা রেজিস্ট্যান্সটা পাচ্ছি। তাহলে কি এখান থেকে আমরা আইএল যেটা, এটা কি বের করে ফেলতে পারবো ইজিলি, যে ভিজেড ডিভাইডেড বাই হচ্ছে আরএল, এই ফর্মুলাটা দিয়ে? হ্যাঁ, অবভিয়াসলি বের করে ফেলতে পারবো। সো এই ক্যালকুলেশনটা যখন আমরা করব, তখন আসলে আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আমরা যে আইএল এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে কি বের করা, আরেকটা কারেন্ট আছে সেটা বের করা। সেই কারেন্টটা কোনটা? সেই কারেন্টটা হচ্ছে আমাদের এই যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেটা আসলে যাচ্ছে। হ্যাঁ, এটাকে এক একজন এক একটা নামে, কেউ আইএস বলে, হ্যাঁ, কেউ আইসিও বলতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে আইএসসি জিনিসটাকে বললাম। সো এই আইএস কারেন্টই হচ্ছে দুটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে আইজেড নিচের দিকে চলে যাবে, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের কি আইএল, যেটা লোড কারেন্টে চলে গেল, তাই তো? সো এই আইএল এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এবার জাস্ট আইএস এর ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ। কারণ আমরা এই কিন্তু সূত্র জানি যে আইএস ইজ ইকুয়াল টু আইএল প্লাস আইজেড। তাহলে এখান থেকে যদি আমরা আইএল এর ভ্যালুটা মাত্র বের করলাম, আইএস এর ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি, তাহলে জাস্ট একটাই আননোন থাকে, এটা ইজিলি বের করে ফেলা যাবে। সো আমরা চলেন ট্রাই করি। আমরা কিন্তু দেখলাম যে আমাদের আউটপুট সেকশনটাতে 60 ভোল্টে হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়, তাই তো? মানে হচ্ছে আমাদের ভিজেড যেটা 60 ভোল্ট এখানে কনস্ট্যান্ট হয়ে যায়। তো আমি ফার্স্টে হচ্ছে 80 ভোল্ট আমি ধরে নিলাম, ইনপুটে আমরা 80 ভোল্ট দিচ্ছি, অর্থাৎ মিনিমামটা বের করছি। তাহলে 80 ভোল্ট হচ্ছে আমি রওনা দিলাম 80 ভোল্ট নিয়ে। এই যে রেজিস্ট্যান্স 5 কিলো ওহমের, এই রেজিস্ট্যান্সটা পার হওয়ার পরই ভোল্টেজটা 60 ভোল্ট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এই আর এস যে রেজিস্ট্যান্সটা সিরিজে কানেক্টেড, এখানে আসলে কতটুকু ভোল্টেজ ড্রপ হলো। 80 নিয়ে রওনা দিলাম,
রেজিস্ট্যান্স ক্রস করার পর দেখি 60 হয়ে গিয়েছে, তাহলে অবভিয়াসলি 20 কমে গিয়েছে, অর্থাৎ 80 মাইনাস 60। সো এই ব্যাপারটাই আসলে আমরা এখানে করব যে আই ডিরেক্ট যদি আই বের করতে চাই, এটা তো জাস্ট ভি এর ভ্যালু, তাই তো? সো আমরা যে ভিটা বের করছি ভিএস, সেটা হচ্ছে 80 মাইনাস হচ্ছে 60, অর্থাৎ 20 ভোল্ট। এটা তো পেলাম। এখন আমাদের আই যখন বের করতে যাব, তখন আমাদের ভিএস বাই হচ্ছে আর এস এটা চলে আসবে। আর এস এর ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল, তাই না? 5 কিলো ওহম দেওয়া ছিল। সো এটা জাস্ট বসিয়ে দিচ্ছি। সো কিলো ওহম যদি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওহমে নিতে চাই, তাহলে এখানে কি হয়ে যাবে, 3টা জিরো চলে আসবে। সো আমরা হচ্ছে ওহমে নিয়ে এই জিনিসটাই করি, যাতে আমরা হচ্ছে অ্যান্সারটা যেটা, এটা কিসে পাই, মিলি অ্যাম্পিয়ারে পাই আর কি। সো এটা করে দিলে হচ্ছে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি 4 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি, তাই তো? আহ, কারণ হচ্ছে আপনারা যখন 20-কে 5000 দ্বারা হচ্ছে ভাগ করে দেবেন, তখন আপনারা ফার্স্টে যে অ্যান্সারটা পাবেন সেটা কত পাবেন, সেটা পাবেন হচ্ছে 0.004। কিন্তু এটা কি, এটা এর এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। সো অ্যাম্পিয়ার থেকে যখন আমি মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করবো, তখন এখানে আরো 1000 কিন্তু গুণ করতে হবে। সো তখন ফাইনালি আমরা কিন্তু এই 4 মিলি অ্যাম্পিয়ারটা পেয়ে যাবো। কনভার্সনটা এভাবে হয়। ওকে। সো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। অথবা আপনারা যদি ডিরেক্ট করতে চান, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, তাহলে হচ্ছে এখানে জাস্ট 5000 না লিখে 5 দ্বারা ভাগ করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিলো ওহম দ্বারাই ডিরেক্ট ভাগটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্ট বলতে পারি যে এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। সো যে যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবে হিসাবটা করবে। এবার হচ্ছে ফাইনালি আমরা জেনারেল কারেন্টে কিন্তু বলতে পারি যে আমরা যে আইএসটা সাপ্লাই দিচ্ছিলাম, এটি হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছিল আইজেড এবং আইএল এ। তো এখন আমরা এই আইজেড এর ভ্যালুটা বের করতে চাই, জেনার কারেন্টটা বের করতে চাই, তাহলে আইএস থেকে সিম্পলি হচ্ছে আইএলটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমরা আইএস এর ভ্যালুটাও জানি, এবং আইএল যেটা, সেটা কিন্তু আমরা উপরে বের করে রেখেছি, এই যে আইএল 6 মিলি অ্যাম্পিয়ার। সো এটা জাস্ট বসিয়ে দিলাম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -2 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের জেনার কারেন্ট। তাহলে এই যে জেনার কারেন্ট, এটা কি আসলে নেগেটিভ হতে পারে? বলেন তো, জেনার কারেন্ট কি আসলে নেগেটিভ হওয়া পসিবল? পসিবল না। সো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে 0 মিলি অ্যাম্পিয়ার, মানে হচ্ছে কোনো কারেন্ট এখান দিয়ে যাচ্ছে না। ওকে। সো এটা হচ্ছে যখন আমরা মিনিমাম টা বের করছি তখন, তাই তো? আমরা হচ্ছে এখানে যে সাপ্লাইটা দিচ্ছিলাম, ম্যাক্সিমাম ছিল হচ্ছে 120 ভোল্ট এবং মিনিমাম ছিল হচ্ছে 80 ভোল্ট, 80 ভোল্ট। এই 80 ভোল্টটা নিয়ে যখন আমরা কাজ করছি, তখন হচ্ছে আমরা জেনার কারেন্টটা পাচ্ছি এরকম -2 মিলি অ্যাম্পিয়ার, যেটা আসলে পসিবল না। সো এটাই লেখা হচ্ছে, দিস মিনস রেগুলেশন ক্যান নট বি মেইনটেইনড 80 ভোল্ট বিকজ দ্য সোর্স কারেন্ট ইজ ইনসাফিসিয়েন্ট টু সাপ্লাই 6 মিলি অ্যাম্পিয়ার লোড। তাহলে সে আসলে সাফিসিয়েন্ট ভোল্টেজটা পাচ্ছে না, তাই তো বলতে পারি আমরা, রাইট? এই যে আমরা যে লোড কারেন্টে যে 6 মিলি অ্যাম্পিয়ার সাপ্লাই দিব, এটা কি আসলে সাফিসিয়েন্ট হবে? হবে না, এটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে। দেন আমরা যখন আবার পরের সেকশনটাতে যাচ্ছি, অর্থাৎ ম্যাক্সিমামটার জন্য বের করতে যাচ্ছি, তখন জাস্ট আমরা যে সাপ্লাইটা দিচ্ছি, ইনপুটটা, সেটা হচ্ছে এবার 80 পরিবর্তে 120 নিয়ে কাজ করব। সেম অপারেশন হবে, সবকিছু সেম টু সেম। অর্থাৎ এক্ষেত্রে যখন আমরা হচ্ছে আই এর ভ্যালুটা বের করব, অর্থাৎ আমরা যদি এটাকে আইএস দ্বারা প্রকাশ করি, আইএস এর ভ্যালুটা যখন বের করব, তখন এই 120 ভোল্ট নিয়ে রওনা দিচ্ছে এবং ফাইনালি ওই সাইডে গিয়ে আমরা 60 ভোল্ট পাচ্ছি। তাহলে আমরা আরএস রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে সেটা কত দেখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে 5 দ্বারা করলে আপনারা কিন্তু কিলো ওহমে অটোমেটিক পাবেন। সো আমি 5000 দিয়ে আসলে কমপ্লিকেটেড না করি জিনিসটাকে। সেখান থেকে করলে হচ্ছে আপনারা 12 মিলি অ্যাম্পিয়ার কিন্তু পেয়ে যাবেন আবার। সো আইএস এর ভ্যালুটা পেয়ে যাচ্ছেন এবং আইএল এর ভ্যালুটা কিন্তু আমাদের আগে থেকেই পাওয়া। সো এখানে আবার সেম ভাবে যদি আমরা আইজেডটা বের করি, তাহলে এটাও কিন্তু হবে কি আইএস মাইনাস হচ্ছে আইএল। সো আইএস এর ভ্যালু এখানে 12 এবং আইএল এর ভ্যালু হচ্ছে 6, যেটা আগে বের করে রেখেছি। আইএল তো আসলে চেঞ্জ হয় না। সো এখানে কিন্তু আমরা 6 মিলি অ্যাম্পিয়ারই পাচ্ছি। সো আমাদের আই জেড ম্যাক্স যেটা, অর্থাৎ ম্যাক্সিমাম যে কারেন্ট আসলে জেনারেটর দিয়ে প্রবেশ করবে বা হচ্ছে আহ, প্রবাহিত হবে, সেটা হচ্ছে আমাদের 6 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমরা যখন হচ্ছে মিনিমামটা বের করতে যাচ্ছি, তখন আমাদের আসলে সাফিসিয়েন্ট হচ্ছে না। লোডে হচ্ছে আমরা 6 মিলি অ্যাম্পিয়ার যদি পেতে চাই, তাহলে আসলে সাপ্লাইটা যত ভোল্ট দেওয়া দরকার সেটা আসলে সাফিসিয়েন্ট হচ্ছে না। সো আমরা এই জন্য 80 ভোল্ট যখন সাপ্লাই দিচ্ছি, তখন আসলে আইজেড এর যে ভ্যালুটা, অর্থাৎ মিনিমাম যে জেনার কারেন্ট, সেটা হচ্ছে মাইনাসে পাচ্ছি। সো এটা আসলে পসিবল না, তার মানে হচ্ছে আমরা কোনো কারেন্ট সাপ্লাই পাচ্ছি না বলা যায়, বা 0 মিলি অ্যাম্পিয়ার জিনিসটাকে বলা যায়। সো এই আর কি। সো এটাই ছিল আপনাদের সামার 25 বা 25 এর যে কোশ্চেনটা, সেটার সলিউশন। সো আই থিঙ্ক আপনাদের ব্যাপারটা ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।